Berghaus. ফুটবল বিশ্বের শক্তিশালী এক দল নেদারল্যান্ডস। সমুদ্রপৃষ্ঠের নিচে দেশটির অবস্থান হলেও ফুটবল মর্যাদায় তারা অনেক উপরে। ইউরোপিয়ান বাছাই পর্বের গ্রুপ জি থেকে অপরাজিত দল হিসেবেই 2026 ফুটবল বিশ্বকাপে জায়গা করে নিয়েছে নেদারল্যান্ডস। নতুন স্বপ্ন নিয়ে আবারও বিশ্ব মঞ্চে নামবে কমলা জার্সিধারীরা। বিশ্বকাপের ইতিহাসে নেদারল্যান্ডস এমন একটি দল যারা ট্রফি না জিতেও নিজেদের আলাদা অবস্থান তৈরি করেছে। এখন পর্যন্ত 12 বার বিশ্ব আসরে অংশ নিয়ে 3 বার ফাইনালে উঠেছে। 1974, 1978 আর 2010 ফাইনাল খেলেও শিরোপা ছুঁতে পারেনি ডাচরা। 2014 সালে তৃতীয় হয়েছিল তারা। বিশ্বকাপে নিয়মিত অংশগ্রহণ আর ধারাবাহিক পারফরমেন্সই তাদের মূল শক্তি। 2022 বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে শেষ মুহূর্তে সমতায় ফেরার পর টাই ব্রেকারে হারলেও ডাচদের লড়াই বিশ্বজুড়ে প্রশংসা কুড়িয়েছে। কমলা জার্সিধারীরা মাঠের খেলা দিয়ে সব সময় দর্শকদের মুগ্ধ করেছে। বিশ্বকাপে এখন পর্যন্ত তারা 30টি ম্যাচে জয় পেয়েছে আর 14টিতে ড্র করেছে। ডাচ ফুটবলের ইতিহাসে সবচেয়ে উজ্জ্বল নাম ইয়োহান ক্রুইফ। তার উদ্ভাবিত বিখ্যাত ক্রুইফ টার্ন আজও ফুটবল বিশ্বের অন্যতম আইকনিক মুহূর্ত হিসেবে বিবেচিত হয়। এছাড়া রবিন ফন পার্সি উপহার দিয়েছেন বিশ্বকাপের ইতিহাসে অন্যতম সেরা গোলগুলোর একটি। 2014 বিশ্বকাপে স্পেনের বিপক্ষে তার উড়ন্ত হেড আজও ফুটবল প্রেমীদের চোখে ভাসে। বর্তমানে দলটাতেও তারকাদের ছড়াছড়ি। ডিফেন্সের দায়িত্বে থাকছেন ভার্জিল ভ্যান ডাইক, আক্রমণ ভাগে আছেন মেমসিপ ডিপাই আর লিভারপুলের কোডি গ্যাকপো। মিডফিল্ড নিয়ন্ত্রণ করবেন বার্সেলোনার ফ্র্যাঙ্কি ডি ইয়ং। দলটির দায়িত্বে আছেন অভিজ্ঞ কোচ রোনাল্ড কোলম্যান, যিনি 2023 সালে দ্বিতীয় দফায় কোচ হিসেবে দায়িত্ব নেন। এর আগে বার্সেলোনায় ডাক পাওয়ায় জাতীয় দল ছেড়েছিলেন। দীর্ঘ 25 বছরের বেশি কোচিং ক্যারিয়ারের সাথে যুক্ত কোলম্যান। বিশ্বকাপে এবার কঠিন গ্রুপে পড়েছে নেদারল্যান্ডস। 14 জুন তাদের প্রথম ম্যাচ জাপানের সাথে, 20 জুন সুইডেন আর 25 জুন তিউনিসিয়ার বিপক্ষে লড়বে ডাচরা। 2026 বিশ্বকাপে নতুন স্বপ্ন, নতুন মিশন নিয়ে মাঠে নামবে নেদারল্যান্ডস। বহুবার খুব কাছে গিয়েও শিরোপা ছোঁয়া হয়নি। এবার কি শেষ পর্যন্ত ইতিহাস গড়তে পারবে দলটা? সেটাই এখন দেখার অপেক্ষা।